Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel English Job Study BD. আজকের এই ভিডিওতে এমন একটি টপিকস আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যা এমসিকিউ তথা বিভিন্ন একাডেমিক স্টাডির জন্য অতি গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। Shortcut techniques of prefix, suffix and parts of speech. প্রিফিক্স সাফিক্স শিখতে হলে বা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচের চারটি পার্ট: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার উপায় এবং এর অবস্থান। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে জানব। তাছাড়া প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় বা অ্যাডভার্ব বসে, সেই বিষয়টিও আমাদের পক্ষে জানা সম্ভব হবে। আমাদের সুপার শর্টকাট টেকনিকটি হলো PWD প্যাড, অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পরে কোথায় নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, সেই বিষয়টি আমরা খুব ইজিলি গেস করতে পারব। ডিটারমিনার কি সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ডিটারমিনার কি সেই সম্পর্কে নিম্নোক্ত তালিকার মাধ্যমে জেনে নিই। ডিটারমিনার বলতে সাধারণত আর্টিকেল এ অ্যান্ড দি, ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, পসেসিভ মাই, ইয়োর, হিজ, দেয়ার, কোয়ান্টিফায়ার ফিউ, সাম, সিক্স, নো ইত্যাদিকে বোঝায়। প্যাড কি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্যাডের পরে যদি একটি শব্দ বসে তাহলে সেই শব্দটি হবে নাউন। প্যাডের পরে যদি দুটি শব্দ বসে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। প্যাডের পরে যদি তিনটি শব্দ বসে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। তেমনইভাবে প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নিম্নোক্ত চারটি এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ারলি এই বিষয়টি জানতে পারবো। বাট মে নো বার্ডস, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জাহিদ লিভস ইন ঢাকা সিটি, হি ইজ এ ভেরি গুড ম্যান। এক্সাম্পল 1, বাট মি নো বার্ডস। এখানে নো একটি ডিটারমিনার, এরপরে একটি শব্দ বসেছে, সো এটি হলো নাউন। তেমনইভাবে প্রিফিক্স ও সাফিক্সের ক্ষেত্রেও যদি ডিটারমিনারের পরে একটি শব্দ থাকে বা শূন্যস্থান থাকে তাহলে ওই স্থানে বা ওই শূন্য স্থানে নাউন বসাতে হবে। এক্সাম্পল 2, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এখানে এ একটি ডিটারমিনার, এরপরে দুটি ওয়ার্ড ওয়াকিং ও শ্যাডো, সো প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন। তেমনইভাবে প্রিফিক্স ও সাফিক্সের ক্ষেত্রে ডিটারমিনার অথবা প্যাডের পরে যদি দুটি শব্দ বসে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন। এক্সাম্পল 3, জাহিদ লিভস ইন ঢাকা সিটি। এখানে ইন একটি প্রিপোজিশন, এরপরে দুটি ওয়ার্ড ঢাকা ও সিটি, সো প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। এখানে পাশাপাশি দুটি নাউন বসাতে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। তেমনইভাবে প্রিফিক্স ও সাফিক্সের ক্ষেত্রে প্রিপোজিশনের পরে দুটি শব্দ বসলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হবে নাউন। এক্সাম্পল 4, হি ইজ এ ভেরি গুড ম্যান। এখানে এ একটি ডিটারমিনার, এরপরে তিনটি শব্দ ভেরি গুড ও ম্যান বসেছে, সো প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। তেমনইভাবে প্রিফিক্স ও সাফিক্সের ক্ষেত্রে প্যাডের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন।